পড়বো আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র তিনি বিজ্ঞানী মোসলে বিজ্ঞানী মোসলে আধুনিক পর্যায় সূত্র বলছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে প্রকাশিত হয়। এখন কোশ্চেন হচ্ছে আধুনিক পর্যায় সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রের মধ্যে পার্থক্য কি? আধুনিক পর্যায় সূত্র হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে রচিত। আধুনিক পর্যায় সূত্র মেন্ডেলিভের পর্যায় সূত্র হচ্ছে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে রচিত। সেখানে শ্রেণী সংখ্যা 8, এখানে শ্রেণী সংখ্যা 18। সেখানে উপশ্রেণী আছে, মানে মেন্ডেলিভের। আধুনিকে কোনো উপশ্রেণী নেই। এটা ক্লিয়ার হলো নাকি বলো? এইবার যে জিনিসটা আমি বলতে চাইছি, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের যে ত্রুটিগুলো ছিল প্রত্যেকটা কিন্তু কোনো ত্রুটি নয়, প্রত্যেকটাই সঠিক। তিনি ব্যাখ্যা দিতে পারেননি। তিনার পিরিয়ডিক টেবিল থেকে আমরা ব্যাখ্যা পাই না, যার জন্য বলছি ত্রুটি। মোসলের পিরিয়ড টেবিল যখন পড়বো তাদের বলতে প্রত্যেকটাই সঠিক ছিল। এটাই হচ্ছে মেন্ডেলিভের দূরদর্শিতা। মেন্ডেলিভের দূরদর্শিতা না হচ্ছে লোথারম্যানের দূরদর্শিতা। এবার দেখো বিভিন্ন পর্যায় নিয়ে একটু ব্যাখ্যা করি। প্রথম পর্যায় ভালো করে কখনো প্রথম পর্যায় এখান থেকে প্রচুর মাল্টিপ্লিকেশন পড়ে। প্রথম পর্যায় মানে আমি বলতে পারি n=1। হ্যাঁ, প্রথম পর্যায় এখানে দুটি মৌল আছে। কয়টি? যেটি হাইড্রোজেন থেকে হিলিয়াম, এই দুটো মৌল আছে। একে বলা হয় অতিহ্রস্ব পর্যায়। অতিহ্রস্ব কি কেমন কোন পর্যায়কে অতিহ্রস্ব পর্যায় বলা হয়? প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো। হলো দ্বিতীয় পর্যায় n=2, যেটি 8টি মৌল, যেখানে লিথিয়াম থেকে শুরু নিয়নে গিয়ে শেষ। একে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়। এইখানে দেখো যেটা কোথাও কেউ পড়াবে না সেটা আমি পড়াবো। কেন প্রথম পর্যায়ে দুটি মৌল আছে, 3টি নয়, 1টি নয়? কেন দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল আছে? তার চেয়ে বেশি নয়, কম নয়। এইটা যেটা আমি বলবো এটা কিন্তু অন্য কোনো সার্কুল করাবে না, কোনো চ্যানেলও পাবি না। এটাই আমার চ্যানেলের মাহাত্ম্য। কেন প্রথম পর্যায়ে দুটি বলে কেউ বলতে পারবি? হ্যাঁ, না তাও নয়, অনেকটা কাছাকাছি এসছে, অনেকটা কাছাকাছি। n=1 মানে 1s, s ম্যাক্সিমাম কোথায় এর জন্য? এই জন্য আছে। এই যে হাইড্রোজেন ভিটামিনের 1s1, হিলিয়ামের 1s2, দ্যাট ইজ হলো। কেন দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে? n=2 মানে 2s আর 2p। s কটা নাই? দুটো নাই। p কটা নাই? যোগ করো 8টা। ক্লিয়ার? এগুলো কেউ বলবে না, বলছে কোনো চ্যানেলে তোমার পাবে না। তৃতীয় পর্যায় বইও পাবে না এই ব্যাখ্যা। তৃতীয় পর্যায় দেখো, তৃতীয় পর্যায় n=3, এখানে 8টি মৌল। এখানে আছে সোডিয়াম থেকে শুরু, আর্গনে গিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এখানে কোশ্চেন কেন 8টা, কেন এখানে 8টা থাকে? 8এর বেশি নয় কেন? দ্বিতীয়তেও 8টা, তৃতীয়তেও 8টা। কেন তৃতীয়তে 8টা? দেখো n=3 মানে ভালো করে দেখো, 3s 3p 3d। তোমরা অবশ্যই, আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার সাথে বলেছিলাম s ম্যাক্সিমাম দুটো নেয়, p ম্যাক্সিমাম। p পরে কিন্তু d ফিলাপ হয় না। p পরে d ফিলাপ হয়? p পরে কে ফিলাপ হয়? 4s। 4s মানে কেন? n=4, 4 এর পর কে চলে যাবে? এই জন্য 6 2 8। কারণ p পর তো 3p পর তো 3d ফিলাপ হয় না, 4s হয়। 4s মানে তো n=4, সেটা চতুর্থ পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে এই 2 আর 3 বুঝা গেল? এই 2 আর 6 তাহলে 8। চতুর্থ পর্যায় n=4, দ্যাট ইজ 18টি মৌল, যেখানে পটাশিয়াম থেকে শুরু, ক্রিপ্টনে গিয়ে শেষ। একে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ পর্যায়। আমার টিম কিন্তু জেগে উঠেছে বলে আমি যাকে সাপোর্ট করি। এই চতুর্থ পর্যায়ে n=4, বল স্যার এখানে 18 কেন? এখানে স্যার 18 কেন? না, n=4 মানে কি? 4s 4p 4d। বাবা দেখো
3D-টা কিন্তু ডিউ পড়ে আছে তৃতীয় পর্যায়ে। সেটা ডিউ আছে নি, সেটা ফিল আপ হয়নি। তাহলে 3D-তে কত ঢুকে 10, 10 প্লাস 2 12, 12 6 4P পরে কিন্তু 4D ঢুকে না, 5 এসে ঢুকে, মানে এ আবার ডিউ হয়ে গেল। তাহলে বুঝা গেল তো? আমি 4টা পর্যন্ত বের করব, বাকিগুলো একই রকম, ঠিক আছে? এবার দেখো পঞ্চম পর্যায়, পঞ্চম পর্যায় দ্যাট ইজ n = 5। এখানেও 18টি মৌল আছে। এখানে আছে রুবিডিয়াম থেকে শুরু, জেননে গিয়ে শেষ। আচ্ছা, একে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ পর্যায় দ্যাট ইজ n = 6। এখানে আছে 32টি মৌল। এখানে সিজিয়াম থেকে শুরু, রেডনে গিয়ে শেষ। একে বলা হয় অতি দীর্ঘ পর্যায়। অতি, কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়? ওই পর্যায়ে মৌলের সংখ্যা কত? সপ্তম পর্যায়। সপ্তম পর্যায় দ্যাট ইজ n = 7। আমি লিখলাম জিজ্ঞাসা চিহ্ন। নির্দিষ্ট আরো যত মৌল আবিষ্কার হবে দিনের পর দিন সব সপ্তম পর্যায়ে যাবে, কারণ পর্যায়টা আর হবে না। হ্যাঁ, যা আর সপ্তম হবে। হ্যাঁ, একে এখানে ফ্রান্সিয়াম থেকে শুরু, লাস্ট মৌল জানি না, ঠিক আছে? এই একে বলা হয় অসমাপ্ত পর্যায়। অসমাপ্ত পর্যায়। দেখো, কেউ বলতে পারবো পৃথিবীতে লাস্ট যে মৌলটা আবিষ্কৃত হবে, লাস্ট যে মৌলটা আবিষ্কৃত হবে তারপরে আর কোনো মৌল আবিষ্কৃত হবে না, সে মৌলটার প্রকৃতি কি হবে? নিষ্ক্রিয়। কারণ তুমি প্রত্যেকটা পর্যায়ে শেষ মৌল নিষ্ক্রিয়। প্রথম পর্যায়ে শেষ মৌল হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে শেষ মৌল নিয়ন, তৃতীয় পর্যায়ে শেষ মৌল আর্গন, চতুর্থ মৌলের ক্রিপ্টন, পঞ্চম মৌলের জেনন, ষষ্ঠটা রেডন, সপ্তম লাস্টে যে আবিষ্কার হবে সে কি হবে? তারপরে যদি আর কোনো মৌল আবিষ্কার না হয়, অবশ্যই প্রাকৃতিক মৌল, যেটা আবিষ্কৃত না হয় সেটা কি মৌল হবে? এটাও মাল্টিপল চয়েস। সর্বশেষ মৌলটি কি হতে পারে? ক্ষার ধাতু, নিষ্ক্রিয় মৌল, হ্যালোজেন মৌল, নিষ্ক্রিয় মৌল। কি কোন পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয়? এখানেও জায়গা একমাত্র পর্যায় সপ্তম পর্যায়, যার প্রত্যেকটি মৌল তেজস্ক্রিয়। কোন পর্যায়ে সমস্ত তেজস্ক্রিয় মৌল? পরীক্ষা পড়লে লিখতে পারি, সমস্যা তো নেই। তাহলে কোন পর্যায়ে সমস্ত মৌলই তেজস্ক্রিয়? শান্তনু, হ্যাঁ, প্রথম সপ্তম। ক্লিয়ার? এইবার দেখো, কেন আর্গন পটাশিয়ামের আগে স্থান পেয়েছে? কেন পেয়েছে? আর্গন 39.94, পটাশিয়াম 39.1। আধুনিক পিরিয়ডিক টেবিল পারমাণবিক গুরুত্বের, আধুনিক পিরিয়ডিক টেবিল পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে রচিত। আর পটাশিয়ামের 19, আর্গনের 18, তাই ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক সাজালে আগে 18 পাবেন, আগে 19 হবে। ওই জন্য আর্গনকে স্থান পেয়েছে। তিনি কিন্তু আর্গনে গেছিলেন, ব্যাখ্যা দিতে পারেনি, তার পিরিয়ড টেবিলে রাখা পাওয়া যায়নি। আইসোটোপগুলি কেন একই সংখ্যা আছে? আইসোটোপের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1, H11, H12, H13, প্রত্যেকের পারমাণবিক ক্রমাঙ্ক কত? তাই হচ্ছে একই সংখ্যা, একই ঘরে স্থান পেয়েছে। কি বলে বুঝতে পারলি? শুধু মিথ্যা। প্রথম আধুনিক পর্যায় সারণীর প্রথম শ্রেণীকে কি বলা হয়? প্রথম শ্রেণী বলছি প্রথম। ক্ষার ধাতু, দ্বিতীয়কে, তৃতীয়কে আদর্শ মৌল, চতুর্থে আদর্শ মৌল, পঞ্চমে নিক্টোজেন মৌল, ষষ্ঠকে হচ্ছে চ্যালকোজেন মৌল, সপ্তমে হচ্ছে হ্যালোজেন মৌল, আর অষ্টমে হচ্ছে স্লোবের গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার? এইবার যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে মৌলের আকার কিভাবে পিরিয়ডিক টেবিলে আবর্তিত হয়। মৌলের আকার, আচ্ছা মৌলটাকে যদি আমি গোলাকার ধরি তাহলে আকার বড়, মানে মৌলের ব্যাসার্ধ কি হবে? মানে মৌলের আয়তন কি হবে?
বেশি হবে, কারণ একটা গোলকের আয়তন উত্তর দিচ্ছে 3.5 পাই আর কিউব, আর যত বেশি হবে আয়তন বেশি হবে। দেখো একটা পর্যায়ে আমি চিন্তা করি, দেখো একটা পর্যায়ে চিন্তা করছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, আমি চিন্তা করলাম। হ্যাঁ, লিথিয়ামের কথা 3, 4, 5, 6, 7, 8, 9, কে কক্ষে 2টি, এল কক্ষে 1টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 2টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 3টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 4টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 5টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 6টি, কে কক্ষে 2টো, এল কক্ষে। যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামে যাচ্ছি তখন নবাগত ইলেকট্রনটি লিথিয়ামের ক্ষেত্রে যে কক্ষে ছিল, বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু একই কক্ষে আছে, বোরনের ক্ষেত্রেও। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নবাগত ইলেকট্রন সবসময় একই কক্ষে থাকে না আলাদা কক্ষে থাকে? যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি, যখন নবাগত মোড়ে আসছি, যখন একটা ইলেকট্রন বেড়ে গেল, সঙ্গে সঙ্গে একটা মানে নিউক্লিয়াস একটা কি বাড়লো, প্রোটন বাড়লো। তাহলে আমি নিউক্লিয়াস যে আসিস না কেন একই জায়গায় থাকছিস, তাহলে আমার পক্ষে টানা সহজ না কঠিন? তোর পিছনে আর পিছনে তাহলে কি টানা সহজ? তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নবাগত ইলেকট্রনটি একই কক্ষে অবস্থান করে, হয় তো একই কক্ষে অবস্থান করে। ফলে নিউক্লিয়াসের আকর্ষণ আরো বাড়বে না কমবে? নিউক্লিয়াসের আকর্ষণ তো বাড়বে, সর্ববহিষ্ঠ কক্ষটা কার দিকে সরে আসবে? মৌলের আকার বলতে আমরা বুঝি নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের দূরত্ব, তাহলে সর্ববহিষ্ঠ কক্ষ তো নিউক্লিয়াসের দিকে সরে আসছে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার ক্রমান্বয়ে কি হয়, কমতে থাকে। ক্লিয়ার? শ্রেণী বরাবর উল্টানো হবে। কেন উল্টানো হচ্ছে ব্যাখ্যা করে দিই। কেন উল্টানো হচ্ছে? লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 18 কত, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো কে কক্ষে 2টি, এল কক্ষে 1টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 1টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, এন কক্ষে 1টি, এক্ষেত্রে ও কক্ষে 1টি, পি কক্ষে 1টি। তাহলে প্রত্যেকের যদি আমরা নবাগত লাস্ট যে ইলেকট্রনটা তার কক্ষপথ একই থাকছে না আলাদা হয়ে যাচ্ছে? যখনই আলাদা হয়ে যাচ্ছে তখন নিউক্লিয়াস থেকে দূরত্ব কি হয়েছে? ওই না আকারে বেড়ে যাচ্ছে, ওই জন্য ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, ওই জন্য পারমাণবিক আয়তন বেড়ে যাচ্ছে। এটা আছে নরমাল ছেলেমেয়েরা লিখবে, নরমাল ছেলেমেয়েরা যারা প্রথম পাস করবে। আমরা কি লিখবো? প্রশ্ন তো এইভাবে করবে না, মাধ্যমিক এইটা বলবো মৌলের আকার কে পড়াশোনা করতে হবে না। আমরা কি বলবো? আমরা স্পেশাল স্যারের কাছে পড়ি, স্পেশাল জেনে হবে, আমরা স্পেশাল হয়ে গেলে অ্যান্সারটা হবে কি করে হবে দেখো। তোরা কিন্তু এইটা লিখবি, এইটা লিখলেই পরীক্ষা বুঝতে না, এরা সাধারণ ছেলে নয়। একটা সূত্র দেখো, জেড বাই ই ইজ ভ্যারাইজার 1/r। জেড মিন্স প্রোটন, জেড মানে ই মানে আর মানে ব্যাসার্ধ। তোমাকে পরীক্ষায় এরকম দিল বাবা, Na এবং Na প্লাস কোনটির আকার বড় এবং কেন, এইগুলো কিন্তু পরীক্ষায় আমরা স্পেশাল ছিল, স্পেশাল হয়ে যাবে। দেখো বাবা তুমি দেখো তো, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কত 11, ইলেকট্রন কত? Na প্লাসের ক্ষেত্রে প্রোটন 11, ইলেকট্রন কত? অর্ডিনারি ব্যাখ্যাটাকে দিচ্ছি, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। কোন ক্ষেত্রে আকর্ষণটা তীব্রতর? আকর্ষণ যদি Na প্লাসে বেশি হয় তাহলে সর্ববহিষ্ঠ কক্ষটা Na প্লাসের ক্ষেত্রে নিচে কাছে চলে আসবে, তাহলে এর আকারটা কি হবে? এর আকারটা দ্যাট ইজ নরমাল অ্যানসার। আমাদের কি অ্যানসার হবে? জেড বাই ই ইজ ভ্যারাইজার 1/r, 11/11 ইজ ভ্যারাইজার 1/r, 11/10 ইজ ভ্যারাইজার 1/r। এখানে প্রোটন তো জেড মানে 11, ই মানে, আরে বাবা এইটা বড় না এইটা বড়? তো 11/11 বড় না 11/10 বড়? কারণ এটা তো 1/1, এটা তো 1, তাহলে এ যদি বড় হয় এ কি হবে? ছোট হবে। এই জন্য এর পাশে রাখছো, এটা আমাদের অ্যানসার। তাহলে একটা সিদ্ধান্ত, সর্বদর্শিত সিদ্ধান্ত, মৌলের চেয়ে ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আধান যত বেশি হবে তত আকার আরো ছোট হবে। কেন?
ধরে মানে Na2+ যদি জীবনে সম্ভব নয়, যদি হতো Na2+ সম্ভব নয়, যদি হতো তাহলে আরেকটা ইলেকট্রন কমতো, তখন 11/9 মানে আরো এই মানটা বাড়তো, এই মানটা মানে শুধু। তার সিদ্ধান্ত হচ্ছে মৌলের তুলনায় ক্যাটায়নের আকার ছোট, ক্যাটায়নের আধান যত বেশি হবে মৌলের আকার তত। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো তোমাকে পরীক্ষা দিল Cl কার আকার ছিল কার আকার করো। Cl(p) কত 17, ইলেকট্রন কত 17, প্রোটন কত 17, ইলেকট্রন কত 18। এখানে 17/17 ইজ ভ্যালাইজার 1/r, এখানে 17/18 ইজ ভ্যালাইজার 1/r। কে বড় 17/17 না 17/18? এই বড়। এই যদি বড় হয় এ ছোট, এই যদি ছোট হয় এ বড়, তাহলে মৌলের চেয়ে অ্যানায়নের আকার বড়। অ্যানায়নের আধান যত বেশি হবে আকার তত বড় হবে। তাহলে ওই তোমাকে যদি পরীক্ষা বলে তাহলে কি বল, মৌল, ক্যাটায়ন, অ্যানায়ন কার আকার বড় সবচেয়ে বড়? সবচেয়ে বড় মৌল মাঝখানে। কি পরীক্ষা এরকম দিল তোমাকে, এই পরীক্ষা এরকম দিল তোমাকে Na+, O2-, Mg2+, Al3+, কার আকার হতে ছোট? Al3+। ক্যাটায়নের আকার ছোট হয়তো, ক্যাটায়নের আধান তো বেশি হবে, তার চেয়ে একটু বড় এ, তার চেয়ে একটু বড় এ, তার চেয়ে একটু বড় এ, সবচেয়ে বড় O2-। তাহলে তোমরা এই আজকের এই পর্যন্ত পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো। নিজে একা বুঝবে, বন্ধুরা বুঝবে না, আর বন্ধু না হলে তো থাকা যাবে না। বন্ধুকে বলবে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে। নেক্সট ক্লাস হবে।